আচ্ছা, তোমাদের আমি আজকে এই সিকোয়েন্স, প্রোগ্রেশন আর সিরিজ এই তিনটে টপিকস আমি আজকে পড়াবো। এখন তিনটের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটার জন্য আমি তিনটে একসঙ্গে লিখেছি। যে দেখো, সবার আগে আমরা সিকোয়েন্সটা পড়ি, যে সিকোয়েন্স কাকে বলে। সিকোয়েন্সের আমাদের সংজ্ঞা বলছে, সিকোয়েন্স হচ্ছে কতগুলো সংখ্যাকে একটা নির্দিষ্ট নিয়মে বা প্যাটার্নে যদি আমরা সাজাই, তাহলে যে সেটটা পাওয়া যাবে সেটাকে আমরা বলছি সিকোয়েন্স। তার মানে সিকোয়েন্সের অনেকগুলো পদ থাকবে, সেই পদগুলোকে আমরা কমা কমা দিয়ে লিখব। তাহলে সেই যে রুল বা নিয়ম, সেই নিয়মটা ম্যাথামেটিক্যাল প্যাটার্ন হতেও পারে, আবার নাও পারে আমাদের সিকোয়েন্সে। এটা খুব খেয়াল রাখতে হবে। সিকোয়েন্স মানেই যে তার কোনো অঙ্কের নিয়ম থাকবে এমন কোনো মানে নেই। তার মানে আমরা বলতে পারি যে সিকোয়েন্স কাকে বলবো না, সিকোয়েন্স ইজ এ সেট অর সেট অফ নাম্বারস which is defined in a certain mathematical rule or not mathematical rule but in logical rule, and each member is represented by separated by comma. তাহলে আমরা সংজ্ঞাটা যদি এরকম করে লিখি যে সিকোয়েন্স কাকে বলে, দেখো বোর্ডে, তাহলে সিকোয়েন্স বা অনুক্রম হলো কতকগুলি সংখ্যার বিন্যাস, যে বিন্যাসের মধ্যে নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন আছে। কতগুলি নিয়মগুলি ম্যাথামেটিক্যাল রুল হতেও পারে, আবার নাও পারে, কিন্তু নির্দিষ্ট লজিক্যাল নিয়ম থাকবেই। আর সিকোয়েন্সের প্রতিটি পদ কমা দিয়ে পৃথক করা হবে। এবার একটা কথা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। মনে করো আমি একটা 1 নম্বর এক্সাম্পল নিচ্ছি, যে একটা সিকোয়েন্স দিচ্ছি, 1 প্রথম পদ, তারপরটা বলছি 1 2, তারপরটা আমি লিখছি মনে করো 1 2 3, তারপরটা লিখছি মনে করো 1 2 3 4, তারপরে লিখছি 1 2 3 4 5, এরকম করে। দেখো এই যে আমরা সংখ্যাগুলো লিখছি, আচ্ছা আরেকটা লিখি, মনে করো এরকম লিখছি, মনে করো 2 3 5 7 11 13 ইত্যাদি। দেখো এই যে আমি কমা কমা দিয়ে লিখলাম, এই যে দুটো এক্সাম্পল দিয়েছি। প্রথম এক্সাম্পল আমরা দেখতেই পাচ্ছি, প্রথমে 1 লিখেছি প্রথম পদটা, তারপরে 1 2, তারপরে 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, এরকম। তাহলে এই যে এখানে কোনো ম্যাথামেটিক্যাল নিয়ম কি খাটছে? নিয়ম খাটছে না। আবার দেখো কিন্তু লজিক্যাল নিয়মটা খাটছে। কিরকম? তাহলে এখানে কোনো ম্যাথামেটিক্যাল নিয়ম নেই, কিন্তু লজিক্যাল নিয়ম আছে। আবার দেখো 2 3 5 7 11 13, এটাও তো আমার লজিক্যাল নিয়ম। কি লজিক্যাল নিয়ম না, এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যার তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এবারে আমরা যে লিখছি, যে মনে করো আমরা এই 3 নম্বর টপিকটা নিচে আলোচনা করছি। মনে করো প্রথমটা লিখছি আমি যে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এরকম করে। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু ম্যাথমেটিক্যাল লজিক আছে। কিরকম না, বিজোড় সংখ্যা আমরা যদি বলি এর n তম পদ tn ইজ ইকুয়াল টু 2n প্লাস 1। দেখো এদের মান 1 বসালে 3 বসছে, 2 বসালে 5 হচ্ছে, ঠিক কি না? আবার দেখো 4 নম্বরে আমরা লিখছি যে এরকমই, যে প্রথমটা 2 4 8 16 32, এরকম। তাহলে এখানে tn টা কত হচ্ছে না 2 টু দি পাওয়ার n। দেখো n এর মান 1 বসালে আমাদের 2 হচ্ছে, 2 বসালে 4 হচ্ছে। তাহলে এগুলো সবগুলোই সিকোয়েন্স। ওজন্যই বলছে সিকোয়েন্স বা অনুক্রম হলো কতগুলো সংখ্যার বিন্যাস, যে বিন্যাসের মধ্যে নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন আছে। নিয়মগুলি ম্যাথামেটিক্যাল রুল হতেও পারে, আবার নাও পারে। যেমন দেখো এই 3 নম্বর 4 নম্বর এক্সাম্পলটাই আমাদের ম্যাথামেটিক্যাল নিয়ম আছে, কিন্তু
নির্দিষ্ট লজিক্যাল নিয়ম থাকবেই। দেখো চারটেই লজিক্যাল নিয়ম আছে। সুতরাং আমরা সিকোয়েন্স একটা নির্দিষ্ট লজিক নিয়মে কতগুলো পদকে আমরা যদি সংখ্যাকে যদি কমা কমা দিয়ে লিখি তখন আমরা হলো সিকোয়েন্স বা অনুক্রম বলছি। এবারে দেখো সেই অনুক্রমের আবার একটা স্পেশাল কেস হচ্ছে প্রগতি কাকে বলে। আমি এখান থেকে লাইন টেনে দিলাম, বলছে প্রগতি হচ্ছে সেই সবগুলো যে যাদের কোনো ম্যাথামেটিক্যাল রুল থাকবে, ম্যাথামেটিক্যাল রুল থাকবে। অনুক্রম যদি প্রোগ্রেশন কাকে বলে না, এই 1 নম্বর 2 নম্বরটা কিন্তু আমাদের প্রোগ্রেশন নয়, তাহলে অনুক্রম। আর 3 নম্বর 4 নম্বরটা হচ্ছে প্রোগ্রেশন। তার মানে সেই প্রোগ্রেশনও হলো কতগুলো সংখ্যাকে যারা আমাদের নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল রুল থাকবে তাকেই আমরা বলবো প্রোগ্রেশন। দেখো প্রোগ্রেশনের আমরা সংজ্ঞাটা দিই যদি কিরকম হয়। দেখো আমরা প্রোগ্রেশন কাকে বলবো না, প্রোগ্রেশন বা শ্রেণী হলো কতগুলি সংখ্যার বিন্যাস, যে বিন্যাসের মধ্যে নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন আছে, নিয়মগুলি ম্যাথমেটিক্যাল রুল হবেই, প্রতি বা কমা দিয়ে পৃথক করা থাকবে। তাহলে আমাদের এখানে দেখো লিখেছি 3, 5, 7, 9 ম্যাথমেটিক্যাল রুল আছে। তো এইগুলো হলো আমার প্রোগ্রেশন, আর এগুলো শুধুমাত্র কি না অনুক্রম। তার মানে বলতে পারি সমস্ত প্রোগ্রেশন বা প্রগতি অনুক্রম, কিন্তু সমস্ত অনুক্রম কিন্তু প্রোগ্রেশন নয়। আমরা আরো কতগুলো एग्जांपल দিচ্ছি যে আমাদের প্রোগ্রেশনে। দেখো এবারে আমাদের প্রোগ্রেশনের কতগুলো, যেমন আমাদের যদি 5 নম্বর एग्जांपलটা নিই, মনে করো 1, 1, 2, 3, 5, 8, 13 ইত্যাদি। এবারে দেখো এই যে আমরা প্রোগ্রেশনটা লিখলাম, এই মেথডে কি নিয়মটা কি না বলছে, এর nতম পদ tn is equal to tn-1 plus tn-2। এটা বলা হয় ফিবোনাকি প্রোগ্রেশন। ফিবোনাকি প্রোগ্রেশন এটা কিন্তু সিরিজ নয়, সিরিজটা আমরা পরে আসছি। তাহলে কমা কমা দিয়ে থাকবে, কিন্তু সিকোয়েন্সেরও প্রতিটি পদ কমা দিয়ে থাকবে, আবার প্রোগ্রেশনও প্রতিটি পদ কমা দিয়ে থাকবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এদের মধ্যে ম্যাথমেটিক্যাল রুল থাকবে প্রোগ্রেশনের মধ্যে, আর সিকোয়েন্সের মধ্যে থাকতেও পারে নাও পারে। এইটা আমাদের ফিবোনাকি প্রোগ্রেশন। আশা করি তোমরা এবারে তোমরা বুঝতে পেরেছো যে প্রোগ্রেশন হচ্ছে স্পেশাল টাইপস অফ সিকোয়েন্স। এবারে দেখো এই প্রোগ্রেশনের বিভিন্ন ভাগ আছে, কিরকম না সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, বিপরীত প্রগতি, এরিথমেটিক্যাল প্রোগ্রেশন, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন এন্ড হারমোনিক প্রোগ্রেশন। এগুলো যখন আলাদা করে ভিডিও করাবো সেই প্রোগ্রেশন এগুলোতে আমরা যাবো। আমি এখন এই 3টে টপিকস নিয়ে আলোচনা করছি, তারপর আমরা ফিরে আসবো যে সিকোয়েন্সটা নিয়ে, ক্লিয়ার সিকোয়েন্সটা নিয়ে ভালো করে আজকে আমাদের পড়ানো হবে। দেখো এরপরে আমরা আসছি কি না শ্রেণী কাকে বলে। না শ্রেণী বলছে, আর আমার প্রোগ্রেশনটা আলাদা করে জানার দরকার নেই, মানে প্রোগ্রেশন মানে স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সের পদগুলোকে যদি আমরা যোগ করি, সাম করি, তখন তাকে বলা হবে কি না সিরিজ। এই যে আমরা 3টের एग्जांपल নিয়েছি, এইটাকে আমরা বলতে পারি যে ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি প্রোগ্রেশন। আমরা এই যে লিখেছি কমা দিয়ে, তাহলে এটা তো সিকোয়েন্সও বটে, আবার ম্যাথমেটিক্যাল রুল আছে। ওই যে ম্যাথমেটিক্যাল রুলটা আমি বললাম যে এর nতম পদ হচ্ছে যে tn is equal to tn-1 plus tn-2। তাহলে সেই জন্য এটাকে আমরা ফিবোনাকি প্রোগ্রেশনও বলতে পারি, আবার ফিবোনাকি সিকোয়েন্সও বলতে পারি। কিন্তু যখন এটা কিন্তু সিরিজ নয়, যখন আমরা যোগ করে দিয়ে লিখবো যে 1 plus 1 plus 2 plus 2 plus 2, তখন সেটা হয়ে গেল কি আমার ফিবোনাকি সিরিজ। এইটা যা ফিবোনাকি নামটা দেওয়া হয় এটা স্পেশাল নাম। যেমন আমরা এখানে বলি যে কি যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা। এবারে এটাকেও বলি আমরা যদি লিখি এইভাবে 1 দিয়ে শুরু করে দিলাম 1, তাহলে এই সিরিজটার নাম, এই যে সিকোয়েন্সটা কি হয়ে যাবে, এই সিকোয়েন্সটার নাম হবে কি না অড সিকোয়েন্স। আর অড সিকোয়েন্স বা এটাকে আমরা বলতে পারি
অড প্রোগ্রেশন। কেন প্রোগ্রেশন? ম্যাথমেটিক্যাল রুল আছে। এবারে দেখো যখন আমরা যোগ করে লিখবো, যদি লিখি যে 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9 ডট ডট ডট, তখন হয়ে যাবে কি অড সিরিজ। এবারে দেখো সিরিজ আর সিকোয়েন্স, আর আমরা তিনটে টার্ম বুঝে নিচ্ছি। আমরা প্রোগ্রেশনের যে তিনটে পার্ট আছে সেই তিনটে আমরা আলাদা করে ভিডিওতে দেখব। তার আগে আমরা বলি কি, তার মানে তোমাদের সিলেবাসে সিরিজ যোগ করা আছে। কার কার যোগ করা আছে? না সিরিজের যোগ করা আছে। যদি আমরা এরকম ফিবোনাকি সিকোয়েন্স, আমরা যদি অন্য একটা সিকোয়েন্স নিই, এই সিকোয়েন্সের যোগ মানে যেই, দেখো আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে, একটা এক্সাম্পল নিই। যে বলছে যে যে 2 3 5 7 11 13 এরকম, এই যে আমি সিকোয়েন্সটা লিখলাম, এই সিকোয়েন্সটা তো অনলি প্রাইম সিকোয়েন্স। কিন্তু এটা প্রাইম প্রোগ্রেশন নয়, এটা প্রাইম প্রোগ্রেশন নয়। কারণ এটা নয় কেন? এটা কোনো নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল রুল নেই। এইগুলোর যখন যোগ করব সেইটা আমাদের সিলেবাসে নেই। আমরা এই যে যেই অনুক্রমগুলো কোনো ম্যাথমেটিক্যাল রুল নেই, শুধুমাত্র লজিক্যাল রুল আছে, সেগুলো আমরা যোগ করব না। তার মানে আমাদের প্রোগ্রেশনের সাম আমাদের সিলেবাসে আছে, সেগুলো আমরা করব। এবারে আমরা যে সিকোয়েন্সের কতগুলো ভাগ আছে সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করি। ফাইনাইট সিকোয়েন্স আর ইনফাইনাইট সিকোয়েন্স। আচ্ছা, আমরা এই যে সিকোয়েন্সগুলো আলোচনা করছি, কিন্তু আমরা ম্যাক্সিমামটা আলোচনা করব সেটা আমাদের প্রোগ্রেশনও হবে, মানে ম্যাথমেটিক্যাল রুল থাকবে। কারণ তো অঙ্কগুলো করতেই পারবো না কোনো ম্যাথমেটিক্যাল রুল না থাকলে, সেগুলো স্পেশাল অঙ্ক থাকতেও পারে। যাই হোক, তাহলে যদি আমাদের পদগুলো নির্দিষ্ট হয়, যদি বলে এরকম একটা লিখছি, মনে করলো যে 2 4 6 8 করে 10টি পদ, বলে দিল 10টি পদ, তাহলে সেক্ষেত্রে ফাইনাইট। কারণ সেখানে মোট লাস্ট পদ হবে 20। আবার যদি এরকম এইটাকেই বলে যে 2 4 8 ডট 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 ইনফিনাইট পদ, তাহলে এটা ইনফাইনাইট সিকোয়েন্স। এবারে যদি প্লাস করি তখন সিরিজ হয়ে যাবে। আজকে আমাদের বিষয় এবারে আমরা পড়াবো কি শুধুমাত্র সিকোয়েন্সটা, বাকি টার্মগুলো আমরা মুছে দিই। তাহলে প্রোগ্রেশনটাও মুছে দিলাম, প্রোগ্রেশনটাও থাকবে যে আমরা সিকোয়েন্স বা অনুক্রম করছি। এবারে দেখো আমাদের এই সিকোয়েন্সের যদি বলে এন এর টার্ম কত, আমরা বলতে পারি tn n ইকুয়াল টু কত, প্রথমটা 2 তারপরটা 4, তাহলে 2n, n এর মান যদি 1 বসাই 2 হবে n ইকুয়াল টু 1, 4 হবে n ইকুয়াল টু 2, 6 হবে n ইকুয়াল টু 3, এরকম কিন্তু n এর টার্ম 2n। ইনফাইনাইট হলো পদটা অনেকগুলো আছে। এবারে আমাদের এরকম যদি অঙ্ক থাকে, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি অঙ্ক। দেখো এখানে লিখে দিয়েছি un ইকুয়াল টু n বাই n প্লাস 1, এর 5টি পদ লিখতে বলেছে। সিম্পল, n এর মান আমরা বসাবো 1 বসাবো, 1 বসালে কত হবে, প্রথম পদটা 1 বাই 1 প্লাস 2 কমা, তাহলে এখানে লিখবো un ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হাফ, তারপরে কত n এর মান যদি আমরা 2 বসাই তাহলে 2 বাই 3, দুটো পদ হলো। 3 বসাই তাহলে 3 বাই 4, এবারে 4 বসাই তাহলে 4 বাই 5, এবারে 5 বসাই তাহলে 5 বাই 6, এরকম। এবারে এই সিম্বলের সাহায্যে আমরা একটু লিখে ছোট করে দেখবো কিরকম লেখা হয়। যে আমাদের বলেছে যে এই রকম সেকেন্ড ব্র্যাকেট থেকে un বলেছে n ইজ ইকুয়াল টু 1 থেকে 5 পর্যন্ত। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো মানেই যে একটা সিকোয়েন্স বোঝাচ্ছে এবং প্রতিটি পদগুলো আমরা কমা কমা দিয়ে লিখব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব সোজা। যে আমার যদি n তম পদ দেওয়া থাকে তাহলে তার পদগুলো প্রথম 5টা পদ বা অষ্টম পদ কি নবম পদ জাস্ট n এর মানটা বসিয়ে দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারবো।
দেখো এবারে যে উল্টো অঙ্ক দেওয়া আছে, এখানে একটা সিকোয়েন্স লিখে দেওয়া আছে, তার ষষ্ঠ বা আটতম পদ বার করতে বলেছে। তাহলে আগের অঙ্কটা এর মান বসিয়ে দিয়ে সোজা, এর পরের যে অঙ্কটা করতে যাচ্ছি উল্টো অঙ্ক। আর একটা কথা, এই অঙ্কগুলো যখন তোমাদের প্রগতিটা করা হয়ে যাবে তখন এগুলো আরো বুঝতে সুবিধা হয়ে যাবে যে কিভাবে আসছে। তবুও আমরা দেখি, এটাকে আমরা একটু ট্রায়াল এন্ড এরর মেথডে প্রথমটা লিখি 1, তারপরে 8টাকে লিখি 2 দিয়ে লিখতে হবে 2 এর কিউব, তারপরটা হচ্ছে 3 এর কিউব, তারপরটা কত 4 এর কিউব, ডট 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 হয়ে যাবে। এবারে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ 1টাকে লিখতে পারি 1 এর কিউব, তাহলে t1 সমান 1 এর কিউব, t2 সমান 2 এর কিউব, t3 সমান 3 এর কিউব, এরকম করে হতে 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 ষষ্ঠ পদ t6 সমান 6 এর কিউব। এবার তোমরা গুণ করে দেবে, এটা কত হবে গুণ করে লিখবে। এবারে আটতম পদ একই ব্যাপার, tr সমান কত 8 টু দি পাওয়ার 3, সবারই মাথায় 3 আছে। সুতরাং এরকম একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে, তার আটতম বা এনতম বা ষষ্ঠতম বা পঞ্চমতম পদ আমরা নির্ণয় করতে পারবো। তবে আমি এই যতগুলো অঙ্ক বললাম সবগুলোই কিন্তু ম্যাথামেটিক্যাল প্যাটার্ন আছে। তার মানে এই তোমাদের সিকোয়েন্সটা শেখালাম ঠিকই, কিন্তু এটা প্রগতি, এগুলো প্রগতি। কারণ প্রগতি না হলে, আমরা নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল নিয়ম না থাকলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। সুতরাং তোমাদের সিকোয়েন্স লিখছে ঠিকই, কিন্তু স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স, তোমাদের স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স অর্থাৎ প্রোগ্রেশন, প্রগতি, তোমাদের প্রগতি করতে হচ্ছে। এবারে যদি বলে যে প্রগতির যোগফল, তখন সিরিজ হয়ে যাবে, তখন সিরিজ যোগের সূত্র হয়ে যাবে আলাদা। ঠিক আছে, তোমাদের তাহলে ফার্স্ট চ্যাপ্টারে সিকোয়েন্স আছে, আশা করি তোমরা বুঝতে পারলে যে সিকোয়েন্সটা কি, প্রোগ্রেশনটা কি, আর শ্রেণীটা কি বা সিরিজটা কি। সিকোয়েন্স, প্রোগ্রেশন এন্ড সিরিজ, অনুক্রম, প্রগতি এবং শ্রেণী। আশা করি তিনটে ওয়ার্ডের পার্থক্য বুঝতে পারলে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে শুধু অনুক্রম আছে, তোমরা বাড়িতে অঙ্কগুলো করে নেবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যখনই প্রতিটা ভিডিও দেখবে শেষে ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে আবার ক্লাস নোট থাকতে পারে, দেখবে ক্লাস নোট, এবং যেই চ্যাপ্টারগুলো করানো হচ্ছে তার অঙ্কগুলো সলভ করে দেওয়া থাকতে পারে। ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে যে অঙ্কগুলো করা আছে কিনা, এবং থাকলেও পিডিএফ ফর্মেই থাকবে, এবং ক্লাস নোটটাও থাকবে। আমি যেটা পড়ালাম এখন সেটার ক্লাস নোট যে কি পড়িছি সেটাকে পিডিএফ ফর্মে থাকবে, স্যার তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে।